আজ আমরা যে গ্রন্থটি নিয়ে কথা বলবো সেটা শুধু একটা প্রাচীন বই নয়, এর পেছনে একটা দারুণ গল্প আছে। মানে কেন এই বিশাল গ্রন্থটা লেখা হলো? এর শুরুটা হয়েছিল এমন একটা সমস্যা থেকে যা আজকের দিনেও আমাদের খুব পরিচিত। আজকের দিনের অবস্থাটা একবার ভাবুন তো। ইন্টারনেট, বই, সোশ্যাল মিডিয়া, চারিদিকে শুধু ইনফরমেশন, তাই না? কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আসল জ্ঞান, এইসব খুঁজে বের করাটা কি ভীষণ কঠিন। অবাক করার মতো ব্যাপার হলো, হাজার হাজার বছর আগেও কিন্তু মানুষ ঠিক একই রকম একটা সমস্যার মুখোমুখি হয়েছিল। চলুন সেই গল্পটাই শোনা যাক। তো চলুন আমরা সময়টা একটু পিছিয়ে নিয়ে যাই, চলে যাই সেই প্রাচীন যুগে, যেখানে একদল জ্ঞানী মানুষ এক গভীর সংকটের সমাধান খুঁজছিলেন। গল্পটার সেটিং হচ্ছে নৈমিষারণ্য নামের একটা পবিত্র বন, আর সময়টা হচ্ছে কলিযুগের সবে শুরু। শাস্ত্র মতে এই যুগটা কিন্তু বেশ কঠিন, নানা রকম সমস্যা আর বিভ্রান্তিতে ভরা একটা সময়। তো সেই সময়ের ঋষিরা তাদের চারপাশের মানুষের অবস্থা দেখে খুবই চিন্তিত ছিলেন। তারা যা বলছিলেন তা শুনলে মনে হবে যেন আজকের কথাই বলছেন। তাদের মতে মানুষের আয়ু কমে আসছে, মন হয়ে পড়েছে চঞ্চল, আর দুশ্চিন্তা তো সারাক্ষণের সঙ্গী। মানে সমস্যাটা দেখুন, হাতে সময় খুব কম, অথচ জানার বা করার জিনিসের কোনো শেষ নেই। মনকে এক জায়গায় স্থির রাখাটা প্রায় অসম্ভব, ঠিক যেমনটা আমাদের হয়, তাই না? সারাক্ষণ নোটিফিকেশন, নানা ডিস্ট্র্যাকশন, আর তার উপর আছে কনস্ট্যান্ট টেনশন। তো এই রকম একটা পরিস্থিতিতে তারা এমন একটা সমাধান খুঁজছিলেন যা জীবনের আসল মানে খুঁজে পেতে সাহায্য করবে, আত্মাকে শান্তি দেবে। আর এই বিশাল সমস্যার একটা সমাধানের জন্যই এক বিরাট সমাবেশ হল। শৌনক ঋষির নেতৃত্বে প্রায় ৮৮,০০০ ঋষি এক জায়গায় হলেন। তাদের সবার মনে একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য, একটা ফাইনাল উত্তর খুঁজে বের করা। তো এই সমাবেশে আমরা দুটো পক্ষ দেখতে পাই। একদিকে আছেন শৌনক ঋষি সহ বাকি সমস্ত ঋষিরা, যারা আসলে আমাদের সবার হয়ে প্রশ্নগুলো করছেন। আর অন্যদিকে আছেন সুত গোস্বামী। তিনি ছিলেন মহর্ষি বেদব্যাসের শিষ্য। মানে বুঝতেই পারছেন, জ্ঞানে তার সমকক্ষ প্রায় কেউই ছিলেন না। তাই ঋষিরা ঠিক করলেন প্রশ্নগুলো তাকেই করা হবে। ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো ঋষিদের প্রশ্ন করার ধরনটা। তারা কিন্তু আরও বেশি তথ্য বা আরও বইয়ের তালিকা চাননি। তারা জানতেন তাতে সমস্যা আরও বাড়বে। তারা চেয়েছিলেন সমস্ত জ্ঞানের একদম নির্যাসটুকু, আ পিওর এসেন্স। আর তাদের অ্যাপ্রোচটা দেখুন কি সুন্দর। প্রথমে তারা সুত গোস্বামীকে সম্মান জানালেন, তার জ্ঞানের প্রশংসা করলেন। তারপর তারা নিজেদের সমস্যাটা, মানে যুগের কি অসুবিধা, সেটা খুলে বললেন। আর সবশেষে তাদের আসল অনুরোধটা রাখলেন। তারা বললেন, আমাদের এমন একটা পথের সন্ধান দিন যা আত্মাকে চূড়ান্ত শান্তি দিতে পারে। তো এই সব কিছুর পর ঋষিরা তাদের হাজারো দ্বিধাকে মাত্র কয়েকটি মূল প্রশ্নে নিয়ে এলেন। আর ঠিক এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিল এক মহাকাব্য, যার নাম শ্রীমদ্ ভাগবতম। তাদের প্রথম প্রশ্নটা ছিল খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের গভীর। প্রশ্নটা হলো, সব ধরনের মানুষের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে মঙ্গলজনক কাজটা কি? খেয়াল করে দেখুন, তারা কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের কথা বলেনি, বলেছে সকল মানুষের কথা। আর দ্বিতীয় অনুরোধটা ছিল আরও স্পেসিফিক। তারা বললেন, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর কার্যকলাপের কথা শোনান। কারণ তাদের বিশ্বাস ছিল ওই প্রথম প্রশ্নটার আসল উত্তর ওই লীলা কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে। আর কেন তারা গল্প শুনতে চাইলেন? শুকনো জ্ঞান বা তত্ত্বকথা নয়, এই শ্লোকে তারই উত্তর আছে। তারা বলছেন, ভগবানের কথা শোনার আগ্রহ কখনো কমে না, বরং এর প্রতিটা পদে, প্রতিটা মুহূর্তে নতুন আনন্দ, নতুন উপলব্ধি খুঁজে পাওয়া যায়। তো ঋষিরা যখন এত বড় আর গভীর প্রশ্ন করলেন, তার উত্তর তো আর একটা লাইনে দেওয়া যায় না, তাই না? সুত গোস্বামীও তাই করলেন। তিনি কোনো শর্টকাট সামারি দিলেন না, বরং একটা আস্ত মহাকাব্য বলা শুরু করলেন। আর সেই মহাকাব্যটাই হল শ্রীমদ্ ভাগবতম। মানে পুরো বইটাই হল ঋষিদের ওই প্রশ্নগুলোর একটা বিস্তারিত উত্তর। এটা এমন একটা সময়ে বলা হয়েছিল যখন মানুষ দিশে হারা ছিল। আর এই জন্যেই একে বলা হয় সমস্ত বৈদিক জ্ঞানের
পরিপক্ক ফল। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথমত, জ্ঞানের আসল খোঁজটা শুরুই হয় কোনো একটা সমস্যা বা সংকট থেকে। দ্বিতীয়ত, জীবনের মানে খোঁজার এই চেষ্টাটা কিন্তু আজকের নয়, এটা চিরকালীন। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, সবচেয়ে গভীর উত্তরগুলো পেতে হলে প্রশ্নটা হতে হবে একদম সহজ আর মন থেকে করা। এটা নিয়ে কিন্তু ভাবার মতো একটা বিষয়। ঋষিরা তো তাদের সময়ের সবচেয়ে জরুরি প্রশ্নটা খুঁজে বের করেছিলেন। আচ্ছা, আজকের এই সময় দাঁড়িয়ে আমাদের জীবনের সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি হতে পারে বলুন তো? নমস্কার। আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা শুধু পুরনো নয়, মানে এটা একটা বিশাল গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত। তবে আমরা পুরো বইটা নিয়ে বসব না, আমরা এর একেবারে শুরুটা, মানে প্রথম অধ্যায়টা একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, বোঝার চেষ্টা করব যে হাজার হাজার বছর আগে লেখা এই বইটা ঠিক কী বলতে চায় আর কেনই বা এটা লেখা হয়েছিল। কারণ এর শুরুটা পড়লেই মানে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এটা শুধু কিছু পুরনো গল্পের সংকলন নয়। ঠিক তাই। আর এর শুরুটাই কিন্তু মানে কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি একটা বিরাট দার্শনিক প্রশ্ন দিয়ে হচ্ছে। একদম। প্রথম শ্লোকেই পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথকে ডিফাইন করার একটা চেষ্টা। বলা হচ্ছে, এই মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয় যার থেকে হয় তিনিই সেই পরম সত্য, এবং তিনি সম্পূর্ণ স্বাধীন, মানে স্বরাট। আচ্ছা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বলা হচ্ছে যে এই জ্ঞান তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন, যা কিনা মানে বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিতদেরও অবাক করে দেয়। মানুষের জন্য লেখা, নির্মৎসর সাধু বা যারা ঈর্ষা বা হিংসা করেন না, এই ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগলো। মানে একটা বই লেখার সময় কি কেউ এভাবে টার্গেট অডিয়েন্স ঠিক করে? আজকের দিনের ভাষায় বললে, যারা সোশ্যাল মিডিয়ায় অন্যের ভালো দেখে মনে মনে জ্বলে যায় না, তাদের জন্য। হ্যাঁ, দারুণ একটা পয়েন্ট। দেখুন, এই নির্মৎসর শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে কিন্তু শুধু হিংসা না করা নয়। এর আসল মানে হলো যারা অন্যের সাফল্যে বা ভালো থাকায় আনন্দিত হতে পারে। আর এর সাথেই জুড়ে দেওয়া হয়েছে আরেকটা কথা, এই বইতে সমস্ত কৈতব ধর্ম বা ছলনাময় ধর্মকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, কৈতব ধর্ম এটা মানে কি? কৈতব ধর্ম মানে হলো সেই সব ধার্মিক কাজ যার পেছনে কোনো না কোনো জাগতিক উদ্দেশ্য থাকে। ধরুন, নাম যশের জন্য দান করা বা লোকের বাহবা পাওয়ার জন্য ধার্মিক দেখানো। আচ্ছা। ভাগবত বলছে এখানে ওইসবের কোনো জায়গা নেই। এটা তাদের জন্য যারা সত্যি সত্যকে জানতে চায়, কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়। তার মানে এটা এক ধরনের ফিল্টার, যারা শুধু দেখানোর জন্য বা কিছু পাওয়ার জন্য ধর্ম পালন করে তাদের জন্য নয়। একদম। বরং যারা জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজছে তাদের জন্য। এই প্রসঙ্গে একটা তুলনা আমার অসাধারণ লেগেছে। বইটাকে বলা হচ্ছে বৈদিক জ্ঞানের এক বিশাল গাছের পাকা ফল। হ্যাঁ। এই রূপকটার মানে কি? এটা কি বেদ উপনিষদের একটা সহজ সংস্করণ, অনেকটা ভেদাস ফর ডামিজের মতো? হ্যাঁ, ঠিক ভেদাস ফর ডামিজ বলাটা হয়তো ঠিক হবে না, তবে আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়। রূপকটা হলো, বেদ যদি একটা বিশাল কল্পবৃক্ষ হয় যাতে অসংখ্য ডালপালা, পাতা, ফুল, কাঁচা ফল সবই আছে, হ্যাঁ, তাহলে ভাগবত হলো সেই গাছের সবচেয়ে সেরা, সবচেয়ে মিষ্টি আর পাকা ফলটা, যার মধ্যে কোনো কঠিন খোসা নেই, কোনো বীজ নেই, শুধু রস আর রস। বাহ! অর্থাৎ বেদের বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে সার বস্তুটা বের করে অত্যন্ত সহজ এবং সুস্বাদু করে এখানে পরিবেশন করা হয়েছে। এটা জ্ঞানকে ছোট করা নয়, বরং তাকে আরও বেশি উপভোগ্য করে তোলা। তার মানে এটা জ্ঞানটাকে সহজলভ্য করার একটা প্রচেষ্টা। এটা শুধু জ্ঞানীদের জন্য নয়, বরং রসিক বা যারা রস আস্বাদন করতে জানে তাদের জন্য। আচ্ছা, এই যে এত গভীর আলোচনা, এই প্রশ্নগুলো উঠছে কোথায়? কারা করছেন এই প্রশ্নগুলো? এর প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা গল্পের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঘটনাটা ঘটছে নৈমিষারণ্য নামে একটা পবিত্র বনে। নৈমিষারণ্যে? হ্যাঁ, সেখানে শৌনকের নেতৃত্বে প্রায় ৮৮,০০০ ঋষি একত্রিত হয়েছেন। তারা কিন্তু কোনো ছোটখাটো পুজো বা যজ্ঞের জন্য আসেননি। তাহলে তারা মানবজাতি এবং স্বর্গের মঙ্গলের জন্য ১০০০ বছর ব্যাপী এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। এটা কোনো উইকেন্ড রিট্রিট নয়, এটা একটা মিলেনিয়াম প্রজেক্ট। ১০০০ বছরের যজ্ঞ ভাবা যায়।
তার মানে তারা ভবিষ্যতের কথা কতটা গভীরভাবে ভাবছিলেন। ঠিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যারা 1000 বছরের পরিকল্পনা করছেন তারাই আবার কলিযুগের মানুষের স্বল্প আয়ু নিয়ে চিন্তিত। এটা তো বেশ আইরনিক্যাল, তাই না? ঠিক, এখানেই গল্পের মূল মোচড়টা। একদিন সকালে যজ্ঞের কাজ সেরে তারা কথক সুদ গোস্বামীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বসিয়ে কিছু প্রশ্ন করছেন। তারা সুদ গোস্বামীর জ্ঞানের প্রশংসা করছেন, বলছেন যে তিনি ব্যাসদেব এবং অন্যান্য মহান ঋষিদের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করেছেন। কিন্তু এই প্রশংসার পরেই তারা তাদের আসল উদ্বেগের কথাটা বলছেন। আর সেই উদ্বেগটাই যেন আজকের দিনের কথা। তারা বলছেন এই কলিযুগে মানুষের আয়ু কম, তারা অলস, তাদের বুদ্ধি স্থির নয়, তারা দুর্ভাগ্যবান এবং সারাক্ষণ নানা সমস্যায় জর্জরিত। হ্যাঁ, এই কথাগুলো শোনার পর আমার মনে হলো তারা যেন আমাদের জেনারেশনের কথাই বলে গেছেন। একদম। আর এর পরের লাইনটা আরও বেশি প্রাসঙ্গিক। তারা বলছেন শাস্ত্রের সংখ্যা অগণিত এবং তাদের কর্মও অনেক, ভুরিনি ভুরি কর্মানি, মানে ইনফরমেশন ওভারলোড। ঠিক তাই। আজকের ভাষায় যাকে আমরা বলি ইনফরমেশন ওভারলোড। হাজার হাজার বই, ইউটিউব ভিডিও, ব্লগ পোস্ট, পডকাস্ট, কোনটা ছেড়ে কোনটা দেখব? ঠিক। একজন মানুষের পক্ষে সবকিছু জানা বা বোঝা প্রায় অসম্ভব। ঋষিরা হাজার হাজার বছর আগে এই সমস্যাটা ধরতে পেরেছিলেন। এটা অবিশ্বাস্য। আমরা ভাবি ইনফরমেশন ওভারলোড একটা মানে 21শ শতাব্দীর সমস্যা, কিন্তু মনে হচ্ছে এটা মানবজাতির এক চিরন্তন সমস্যা। তাই তো। তাহলে তারা এই সমস্যার সমাধান হিসেবে কি চাইলেন? তারা কি একটা শর্টকাট খুঁজছিলেন? শর্টকাট নয়, তারা খুঁজছিলেন সার বস্তু। তারা সুত গোস্বামীকে বলছেন, হে সাধু, আপনি আপনার প্রজ্ঞা দিয়ে এই সমস্ত শাস্ত্র ঘেটে এর সার মর্মটা আমাদের বলুন। আচ্ছা। এমন কিছু যা শুনলে আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। ইয়েন আত্মা সম্প্রসীদতি। তারা শুধু আরও তথ্য চাননি, তারা এমন কিছু চেয়েছিলেন যা তাদের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারে, জীবনে একটা স্থিরতা আনতে পারে। এই যে আত্মার প্রসন্নতা বা সোল স্যাটিসফ্যাকশনের ধারণা, এটাই তো আমরা সবাই খুঁজি। অবশ্যই। আমরা সারাদিন ডেটা আর ইনফরমেশন কনজিউম করি, কিন্তু দিনের শেষে কি আমরা শান্তিতে থাকি? তো এই আত্মার শান্তির জন্য তারা ঠিক কি কি প্রশ্ন করেছিলেন? তাদের প্রথম প্রশ্নটা কি ছিল? তাদের প্রথম প্রশ্নটাই ছিল সবচেয়ে মৌলিক। তারা জিজ্ঞাসা করলেন, সমস্ত মানুষের জন্য চূড়ান্ত এবং পরম কল্যাণকর পথ কোনটি? সমস্ত মানুষের জন্য? হ্যাঁ, খেয়াল করে দেখুন, তারা কিন্তু কোনো বিশেষ জাতি, ধর্ম বা দেশের মানুষের কথা বলেননি। তাদের প্রশ্নটা ছিল সমগ্র মানব জাতির জন্য। পুংসামে একান্ত তাহা শ্রেয়হা, অর্থাৎ এমন কোনটা যা সবার জন্য ভালো। খুব বড় একটা প্রশ্ন। এই সার্বজনীন প্রশ্ন দিয়ে শুরু করার পর তারা কি আরও নির্দিষ্ট কোনো দিকে গেলেন? হ্যাঁ, এরপর তারা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে প্রশ্ন করেন। ও আচ্ছা। তারা জানতে চান তিনি কেন বসুদেবার দেবকীর পুত্র হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তার অবতার গ্রহণের আসল উদ্দেশ্য কি ছিল? তিনি তো সমস্ত জীবের মঙ্গল আর উন্নতির জন্যই আসেন। তারা সেই বিষয়ে বিস্তারিত শুনতে চাইলেন। আমার একটা শ্লোক পড়ে খুব অবাক লেগেছে, যেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর বিপদে পড়ে কোনো মানুষ যদি নিরুপায় হয়েও মানে আনমনেও ভগবানের নাম উচ্চারণ করে, সে নাকি সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায়। হ্যাঁ, এটা তো বিশ্বাসের এক চরম পর্যায়। নামের শক্তিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক তাই। এটা বোঝায় যে সংযোগটা কতটা সহজ। কোনো জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধু একটা আন্তরিক ডাকই যথেষ্ট। আর ঋষিদের জ্ঞানের প্রতি যে কি গভীর অনুরাগ, তা তাদের পরের প্রশ্নটাতেই পরিষ্কার হয়ে যায়। তারা বলছেন, আমরা ভগবানের লীলা কথা শুনে কখনো তৃপ্ত হই না, কারণ যারা রসজ্ঞ তাদের কাছে এই কথা পদে পদে নতুন স্বাদ নিয়ে আসে। এই তুলনাটা দারুণ। এটা অনেকটা আমাদের প্রিয় কোনো সিনেমা বারবার দেখার মতো। একদম। প্রতিবারই নতুন কোনো ডিটেল চোখে পড়ে, নতুন কোনো অর্থ খুঁজে পাওয়া যায়। তার মানে তারা শুধু ফ্যাক্টস জানতে চাননি, তার একটা চলমান অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে চেয়েছিলেন। ঠিক ধরেছেন, তারা এমন জ্ঞান চাননি যা একবার জানলেই শেষ হয়ে যায়। তারা এমন কিছু খুঁজছিলেন যা জীবনভর তাদের সঙ্গী হবে, প্রতিবারই নতুন আনন্দ দেবে। আর এই সব কিছুর পর তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্নটি করছেন। হ্যাঁ, যে প্রশ্নটা দিয়ে পুরো আলোচনার মোড় ঘুরে যায়। তারা বলছেন, কলিযুগ এসে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ ও তার লীলা শেষ করে নিজের ধামে ফিরে গেছেন। তাহলে এখন ধর্ম কার শরণাপন্ন হয়েছে? ধর্মহা কম শরণম গতহা।
এই প্রশ্নটা শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এটা সত্যিই এক শাশ্বত প্রশ্ন। এটা শুধু একটা ঐতিহাসিক প্রশ্ন নয়, এটা আসলে নৈতিকতার আশ্রয় খোঁজার প্রশ্ন। মানে? ঋষিরা বুঝতে পারছেন, যখন পৃথিবীতে নৈতিকতার মূর্ত প্রতীক আর উপস্থিত নেই, তখন মানুষ বিভ্রান্ত হবে। কোনটা ঠিক, কোনটা ভুল, তা নিয়ে সংশয় তৈরি হবে। আচ্ছা। তাই তারা একটা নতুন নোঙর খুঁজছেন, একটা নতুন আশ্রয় খুঁজছেন, যা কলিযুগের এই উত্তাল সমুদ্রে তাদের পথ দেখাবে। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরাও অনেক সময় নৈতিক দ্বিধায় পড়ি, যখন মনে হয় কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না, হ্যাঁ, তখন আমরাও তো মনে মনে এই একই প্রশ্ন করি, আমাদের নৈতিকতার আশ্রয়টা কোথায়? ঠিক তাই। এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই সমগ্র শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছে। ভাগবত নিজেকে সেই নতুন আশ্রয় হিসেবে উপস্থাপন করছে। এটি বলছে, শ্রীকৃষ্ণ যখন অনুপস্থিত, তখন তার জ্ঞানরূপী প্রকাশই হবে ধর্মের নতুন আশ্রয়। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে একদল অত্যন্ত জ্ঞানী ঋষির গভীর উদ্বেগ দিয়ে। তারা তথ্য বিস্ফোরণের যুগে দিশেহারা হয়ে সমস্ত জ্ঞানের সারমর্ম খুঁজছিলেন, এমন কিছু যা তাদের আত্মাকে শান্তি দেবে। এবং সেই সারমর্ম খুঁজতে গিয়ে তারা কয়েকটি খুব মৌলিক প্রশ্ন করলেন। মানুষের পরম কল্যাণ কিসে? ঈশ্বরের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আর সবচেয়ে বড় কথা, যখন আমাদের রোল মডেল বা পথপ্রদর্শক চোখের সামনে থাকেন না, তখন আমরা কিসের উপর নির্ভর করে চলব? ঠিক। এই কয়েকটি প্রশ্নই পরবর্তী 18,000 শ্লোকের ভিত্তি তৈরি করেছে। এটি আসলে এক গভীর প্রয়োজন থেকে জন্ম নেওয়া একটি গ্রন্থ। সত্যি আলোচনাটা আমাদের অনেক গভীরে নিয়ে গেল। সব শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। হাজার হাজার বছর আগে নৈমিষারণ্যের ঋষিরা বুঝেছিলেন যে স্বল্প মনোযোগ এবং তথ্য বিস্ফোরণের যুগে মানুষের জন্য আরও বেশি তথ্যের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি শক্তিশালী এবং সারগর্ভ বিষয় যা আত্মাকে স্থিরতা দিতে পারে। তারা তাদের উত্তর শ্রীমদ্ ভাগবতের মধ্যে খুঁজে পেয়েছিলেন। আজকের দিনে যখন আমরাও তথ্যের এক মহাসাগরে ভাসছি, তখন আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে, আমাদের জীবনের সেই একটি সার বস্তু কি হতে পারে? সেটা কি কোনো একটি বিশেষ বই, কোনো দর্শন, কোনো সম্পর্ক, নাকি কোনো অভ্যাস যা আমাদের এই কোলাহলের মধ্যেও শান্ত এবং স্থির থাকতে সাহায্য করতে পারে? এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই ভেবে দেখার মতো।